হ্যালো গাইস, তো আমরা আবারও চলে আসলাম আই অ্যাম দ্য ফ্যাটেড ভিলেনের নতুন একটা চ্যাপ্টার নিয়ে। তো চলুন চ্যাপ্টার শুরু করা যাক। চ্যাপ্টারের শুরুতে আমরা দেখতে পারি এচানের চাচাতো ভাইকে যে গুচানের সামনে দাঁড়িয়েছিল। আমরা গুচানকে দেখতে পারি যে বলতে লাগলো, আমি তোমাকে যা যা প্রশ্ন করবো তার সঠিক উত্তর দিবা এখন। আর সে বলতে লাগলো, এচান তোমার কেমন ভাই হয়? আর আমরা দেখতে পারি সে বান্দাকে বা এচানের চাচাতো ভাইকে যে বলতে লাগলো, এচান আমার চাচাতো ভাই, কিন্তু আপনি যে এচানের কথা বলছেন সে এচান না। আমরা গুচানকে দেখতে পারি সে এটা শোনার পর অনেকটা রাগান্বিত হয়ে যায়, আর সেখানে থাকা সকল ব্যক্তিদের উপর তার ওরা প্রেশার ডাল দিতে থাকে। আর আমরা গুচেনকে দেখতে পারি যে বলতে লাগলো, আমি সঠিক নাকি ভুল জাস্ট এইটুকু বলো। তো আমরা সেখানে থাকা ব্যক্তিদের দেখতে পারি যা গুচেনের পাওয়ার লেভেলটা দেখে অনেকটাই ভয় পেয়ে যায়। আর আমরা একটা ছেলেকে দেখতে পারি যে বলতে লাগলো, আমি এই জেনারেশনের ওয়ান অফ বেস্ট কাল্টিভেটার, কিন্তু তাও আমি গুচেনের ওরা ফার্মিং এর সামনে দাঁড়াতেই পারছি না। এরপর আমরা দেখতে পারি এই জন্য চাচাতো ভাইকে যে বলতে লাগলো, ইয়াং মাস্টার গুচাং, সত্যি আমি ঠিক কথা বলছি। তো গুচানকে দেখতে পারি যে বলতে লাগলো, ও আচ্ছা, তাহলে তোমার ডাকো সেই চাচাতো ভাই এচানকে, আমি দেখতে চাই কে সে। এটা শোনার পর সে অনেকটা ঘাবড়ে যায় বা ভয় পেয়ে যায়, দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে। তো আমরা দেখতে পারি সেখানে একটা ছেলেকে যে বলতে লাগলো, এই তুমি মিথ্যা কথা কেন বলছো? এই এচানে তো তোমার সেই চাচাতো ভাই, ঠিক না? আর সেই গুচানের দিক তাকিয়ে বলতে লাগলো, ইয়াং মাস্টার গুচাং মিথ্যাবাদী, মিথ্যা কথা বলছে, আমি নিজে দেখেছি এদের দুইজনকে একসাথে। তো আমরা দেখতে পারি এচানের চাচাতো ভাইকে যে বলতে লাগলো, এই তুমি থামো, তুমি কেন মিথ্যা কথা বলছো, তুমি আমাকে ফাঁসিয়ে দিচ্ছ। এটা বলার পর আমরা গুচেনকে দেখতে পারি যে বলতে লাগলো, তোমরা কি আমার সাথে মশকরা করছো, মজা করছো? আর আমরা দেখতে পারি গুচান এচানের চাচাতো ভাইয়ের উপর তার যত প্রেশার ছিল অরার সবগুলো ডালিয়ে দেয়। আর আমরা দেখতে পাই সে হাঁটুতে এসে দাঁড়িয়েছিল। আর আমরা দেখতে পাই তখনই একটা সার্ভেন্ট এসে তাকে বাঁচায় আর বলতে লাগলো, ইয়াং মাস্টার গুচান, আমাদের মাফ করে দিন। আমরা গুচানকে দেখতে পারি যারা যে তাদের দিক কোল্ড লুক দিয়ে দেখছিল। আর আমরা দেখতে পারি গুচান যে বলতে লাগলো, ওল্ড মিং কোথায় আপনি, আমার সামনে আসুন। আর আমরা ওল্ড মিংকে দেখতে পারি যে গুজনের সামনে এসে দাঁড়ায় আর বলতে লাগলো, আপনার বান্দা আপনার জন্য হাজির আছে ইয়াং মাস্টার। তো আমরা দেখতে পারি সেখানে থাকা লোকজনগুলোকে যারা বলতে লাগলো, আরে তো এটা মিং ফ্যামিলির এম সেক্টর, যেটা কিছুদিন আগে আপার রিয়ালে গেছিল, সে গুচেনের সার্ভেন্ট। তো আমরা গুচেনকে দেখতে পারি যে বলতে লাগলো, ঝাউসি স্কারিল্যান্ড নামে একটা জায়গা আছে, কালকের ভিতরে ওই জায়গাটাকে তোমাকে ধ্বংস করে দিতে হবে। আমরা দেখতে পারি ওল্ড মিংকে যে বলতে লাগলো, ঠিক আছে ইয়াং মাস্টার, আপনার কথা মতো কাজ হয়ে যাবে। তো আমরা সেখানে থাকা সকল লোকজনকে দেখতে পারি যে বলতে লাগলো, জাস্ট একটা ভুলের কারণে পুরো শহরটাকে ধ্বংস করে দিবে। আর আমরা সেখানে থাকা দেখতে পারি লিনহানকে, যে এটা শুনে অনেকটাই ঘাবড়িয়ে যায় আর বলতে লাগলো, ইয়াং মাস্টার গুচেং এতটা ভয়ানক। আমরা সুকিমকেও দেখতে পারি যে মনে মনে বলতে লাগলো, ইয়াং মাস্টার গুচেং আসলে অনেক ভয়ানক, আমি কখনো ভাবিনি। আর আমরা গুচেনকে দেখতে পারি যে বলতে লাগলো, হ্যাঁ এটাই আমার আসল পার্সোনালিটি। তো আমরা দেখতে পারি এরপর গুচেনকে সিস্টেমের তরফ থেকে তাকে 700 লাখ ভ্যালু পয়েন্ট দেওয়া হয়েছিল, কি কারণে সেটা বলা হয়নি। তো এরপর আমরা দেখতে পারি সেই ল্যান্ডটাকে বা শহরটাকে, যেখানে ওল্ড বিং চলে এসেছিল। আর আসার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে থাকা সমস্ত লোক পড়ানোর জন্য ট্রাই করছিল, কিন্তু আমরা দেখতে পারি ওল্ড মিং জাস্ট একটা অ্যাটাকে পুরো শহরটাকে তছনছ করে দেয়। এখানেই থামিনি, সে আরো বরং সেই শহরের উপর উল্কাপিন্ডের মতো বড় বড় অ্যাটাক করতে থাকে। তো এরপর আমরা দেখতে পারি কিছুক্ষণ পর সেখানে এসেন আসে আর সে বলতে লাগলো, আমার ফ্যামিলি আমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারকে মেরে দিয়েছে গুচ্যাং, গুচ্যাং তোকে আমি ছাড়বো না, তোকে এর দাম দিতে হবে। তো আমরা দেখতে পারি এরপর তার রিং থেকে মাস্টার বেরিয়ে আসে তার, আর বলতে লাগলো, হ্যাঁ লিটল এইচান, তোমার কি হয়েছে, তুমি কান্না করছো কেন? আর আমরা এইচানকে দেখতে পারি যে বলতে লাগলো, মাস্টার আমাকে সিম্পাতি দেওয়ার চেষ্টা করবেন না। আর সে মনে মনে বলতে লাগলো যে গুচ্যাং, তুই আর যেটা করছিস এর বদলা আমি নিব, তোকে আমি ছাড়বো না। তো এরপর আমরা দেখতে পারি গুচানকে যে লিনহাম এবং সুকিমের সাথে হাঁটছিল। আর আমরা লিনহাম গুচানকে দেখতে পারি যে বলতে লাগলো, লিনহাম তুমি কি তো আমার তখন ওই ভয়ঙ্কর রূপ দেখে অনেকটাই ভয় পেয়ে গেছিলে? আর এটা বলার পর আমরা দেখতে পারি গুচান তাকে একটা টেকনিক দিচ্ছিল। এটা কিসের টেকনিক সেটা আমাদের বলা হয়নি, তো পরবর্তীতে বলতে পারে। তো আমরা দেখতে পারি এটার জন্য সে লিনহান অনেকটাই খুশি হয়ে গেছিল। আর আমরা সুকিমকে দেখতে পারি যে এটা দেখে অনেক জেলাস ফিল করছিল আর বলতে লাগলো, ইয়াং মাস্টার গুচান, আমি তখন অনেকটাই ভয় পেয়ে গেছিলাম। তো এরপর আমরা দেখতে পারি গুচেন আর লিনহামকে যে সিধা সাদা সুকিমকে ইগনোর করে দেয়। আর আমরা দেখতে পারি লিনহানকে যে ভাবতে লাগলো, আচ্ছা যদি আমার ভাইও ওইরকম করে মারার ট্রাই করে, যদি আমার ভাইকেও ওইরকম করে মেরে দেয় গুচান। তো এরপর আমরা দেখতে পারি লিনটিয়ানকে, যে জেলে বন্দি ছিল, আর সে হঠাৎ করেই উঠে যায়। আর উঠে যাওয়ার বলতে লাগলো, হ্যাঁ আমি এখনো মরিনি, আমি এখনো বেঁচে আছি। আর এটা দেখে সেখানে থাকা একটা গার্ড বলতে লাগলো, আরে মরা মানুষ কেমনে ফিরে আসলো? আর এটা বলে সে সেখান থেকে দৌড়ে যাচ্ছিল। আর আমরা দেখতে পারি সে গুচাং আর লিনহামকে বলে দেয় যে লিনটিয়ান জেগে উঠেছে। তো এরপর আমরা দেখতে পারি লিনটিয়ানকে যে বলতে লাগলো, আমি বিশ্বাস করতে পারছি না, আমি আবার জীবিত, আমি আবার ফিরে এসেছি। আর সে মনে মনে বলতে লাগলো, গুচান তোকে আমি ছাড়বো না, তোকে আমি মেরে দিব। তো এরপর আমরা দেখতে পারি তার সামনে স্বয়ং গুচান আর লিনহান চলে আসে। আর আমরা দেখতে পারি লিনহান আর গুচান তার সামনে এমন ভাবে দাঁড়িয়েছিল যে
মনে হয় তাকে মেরে দিবে। এরপর আমরা গুচেনকে দেখতে পারি যে অনেকটা ডেভিলিশ লুক দিয়ে তাকে দেখছিল আর বলতে লাগলো মনে মনে, তোমাকে আমি তো খেয়ে দিব আজকে। তো এটা বলার পর আমরা দেখতে পারি লিনহানকে যে বলতে লাগলো, সিস্টার মানে আপু আমি কোথায়, আমি এখানে কি করি? তো এরপর আমরা গুচেনকে দেখতে পারি যে বলতে লাগলো, আরে ছেলেটা তো অনেক মজা করতে পারে, ভালো অভিনয় করে। তো এরপর আমরা দেখতে পারি আহ, লিনটিয়ানকে যে বলতে লাগলো, আপু আপু তোমার সাথে এই ছেলেটাকে আগে তো কখনো দেখিনি। আর আমরা লিনহানকে দেখতে পারি যে বলতে লাগলো, এই তুমি আমার ভাই না, তুমি এরকম নাটক করা বন্ধ করো এখানে। তো আমরা লিনটিয়ানকে দেখতে পারি যে বলতে লাগলো, আপু তুমি কি বলছো, আমি কিছুই বুঝতে পারছি না, তুমি আমার সাথে এমন করছো কেন? আর সে আরো বলতে লাগলো, আপু আমি এই ডেনজান মানে এই জেলে কি করি, আমাকে তোমরা জেলে বন্দি করো কেন রাখছো? আর সে বলতে লাগলো, আপু আমার আমার সাথে কি হয়েছে, তোমরা আমার সাথে এমন করছো কেন? তো আমরা আরো বলতে লাগলো বলতে লাগলো লিনটিয়ান যে, আপু আমরা ছোটবেলায় একসাথে খেলা করতাম, তোমার কি মনে নেই? আর আমরা দেখতে পারি লিনহানকে যে বলতে লাগলো, চুপ করো তুমি, এসব বাজে কথা বলো না। তো আমরা লিনটিয়ানকে দেখতে পারি যে বলতে লাগলো, আপু। আর আমরা দেখতে পারি লিনহানকে যে বলতে লাগলো, তুমি আমার ভাই না, আমি জানি তুমি আমার ভাইয়ের বডিতে কবজা করে নিয়েছো, তুমি অন্য কেউ। আর আমরা দেখতে পারি এটা শোনার পর পরে লিনটিয়ানের শরীরে কি যেন হতে লাগলো, আর সে বলতে লাগলো, আপু। এরপর আমরা দেখতে পারি সে মাথা ধরে অনেকটা চিৎকার করেছিল, আমার মাথা ছিঁড়ে যাচ্ছে ব্যথায়। আর আমরা দেখতে পারি লিনটিয়ানকে যে বলতে লাগলো, ড্যাম, সে তার বডিতে কন্ট্রোল নেওয়ার চেষ্টা করছে। আর আমরা দেখতে পারি লিনহানকে যে বলতে লাগলো, লিনটিয়ান তোমার কি হয়েছে, তুমি এমন করছো কেন? তো এটা বলার পর আমরা দেখতে পারি লিনটিয়ানকে যে পাগলের মতো আচরণ করতে লাগলো আর মাথা ধরে কেমন যেন আচরণ করছে। আর সে বলতে লাগলো, আমি দিব না, আমি বডি দিব না। আর আর সে আবার বলতে লাগলো, না আমি বডি নিয়ে ছাড়বো, এরম লাগিয়ে দিচ্ছে, পাগলের মতো আচরণ করতেছে। তো এরপর আমরা দেখতে পারি অরিজিনাল লিনটিয়ান তার বডিতে কবজা করে নেয় আর বলতে লাগলো, আপু আমাকে প্লিজ মেরে দাও, আমি ব্যথা সহ্য করতে পারছি না। এটা বলার পর আমরা দেখতে পারি গুচেনের সিস্টেম তাকে অর্ডার দিয়েছে যে লিনটিয়ানকে মারতে হবে। তো এরপর আমরা দেখতে পারি লিনহানকে যে লিনটিয়ানের এমন অবস্থা দেখে বলতে লাগলো, লিনটিয়ান। আর আমরা গুচেনকে দেখতে পারি যে পিছন থেকে এসে বলতে লাগলো, তুমি ভয় পাও না, আমি দেখতেছি কি করা যায়। আর এটা বলার পর সে আরো বলতে লাগলো, লিনহান তুমি এখান থেকে চলে যাও, তোমার ভাইয়ের সাথে এখন যেটা হবে সেটা তো তুমি চোখে দেখতে পারবে না। আর আমরা দেখতে পারি লিনহানকে যে তার শেষবার ভাইয়ের দেখে দেখে কান্না করেছিল, আর সেখান থেকে কান্না করতে করতে দৌড়ে সে জেলখানা থেকে বের হয়ে গেল। আর আমরা গুচানকে দেখতে পারি যে মনে মনে অনেকটাই খুশি হয়েছে আর বলতে লাগলো, এখন আমি আমার আসল রূপে আসবো। এটা বলার পর আমরা দেখতে পারি লিনটিয়ানকে যে বলতে লাগলো, গুচান তুমি কে, তোকে আমি ছাড়বো না। এরপর আমরা দেখতে পারি বুচানকে যে তার ডিমোনিক পাওয়ার অ্যাক্টিভেট করেছিল। আর আমরা দেখতে পারি তার ডিমোনিক অরা এতটা লেভেলের ভাই হাই। আর আমরা এটা দেখার পর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে গুচানের ডিমোনিক পাওয়ারটা আসলে কত লেভেলের হাই। আর এটা দেখে আমরা লিনটিয়ানকে দেখতে পারি যে বলতে লাগলো, হ্যাঁ ডিমোনিক অরা, গুচান তুই ডিমোনিক কাল্টিভেটর? তো এরপর আমরা দেখতে পারি এটা বলার সাথে সাথে গুচান তার উপর তার একটা ফিঙ্গার রেখে দেয় আর বলতে লাগলো, হ্যাঁ। আর এটার পর আমরা দেখতে পারি গুচান বলতে লাগলো, তুমি মরা মানুষ, তুমি মৃত মানুষদের জায়গা হচ্ছে কবরে। তো এটা বলার পর পর আমরা দেখতে পারি লিনটিয়ান যে বলতে লাগলো, না না আমাকে মেরো না। আর আমরা গুচানকে দেখতে পারি যে তাকে মেরে দিয়েছে। হ্যাঁ গাইস, লিনটিয়ানের খেল এইখানেই খতম। তো এরপর আমরা গুচানকে দেখতে পারি যে বলতে লাগলো, একটা বান্দা তো গেল। এটা বলার পর আমরা দেখতে পারি গুচান তার ভিতর থাকা যত পাওয়ার ছিল সবগুলোই চুষে নেয় আর বলতে লাগলো, তেমন ভালো না কিন্তু কিছু কমও না, কিছু না পাওয়ার থেকে তো ভালো এটা। আর আমরা দেখতে পারি সেখানে তার সিস্টেম তার নোটিফিকেশন দিয়ে দেয় যে তুমি ফার্স্ট চুজেন ওয়ানকে মেরে দিয়েছো, এই জন্য তোমার জন্য একটা গিফট রয়েছে। আর আমরা দেখতে পারি তাকে একটা চেস্ট বক্স দেওয়া হয় যেখানে গিফট আছে। গুচেন এটা ওপেন করতে যাবে আর ঠিক তখনই এই চ্যাপ্টার এখানে শেষ করে দেওয়া হয়। তো আমরা দেখতে পারবো আগামীকাল, হ্যাঁ আগামীকাল মনে হয় আমি একটা ভিডিও ছাড়তে পারি। তো আগামীকাল দেখা যাবে দেখা যাবে এই বক্সের ভিতরে সে কি পায়। তো গাইস ততক্ষণের জন্য ভালো থাকো, আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে যাবা। বাই বাই, টাটা, সিউ, আর সাবস্ক্রাইব করে দিও গাইস।